सो देखो एक फोन दिए प्रोफेशनल थामनेल माने एरकम कास्टम थामनेलगुली मात्र कয়েক मिनिटेर मध्य किभाबे बानाबे एबं थामनेलटी भिडियोते किभाबे लागाते हय सेटिও देखाबो आजकेर এই ভিডিওতে। থামনেল বানাতে যতগুলি ম্যাটেরিয়াল যতগুলি টেমপ্লেট লাগে 100টারও বেশি টেমপ্লেটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে সিম্পলি তোমরা ডাউনলোড করে নিবে। তোমরা যারা থামনেল বানাতে পারো না এই ভিডিওটি দেখার পর তোমরা থামনেল বানানোর মাস্টার হয়ে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন। সো দেখো থামনেল বানানোর অনেকগুলি অ্যাপ্লিকেশন আছে, তার মধ্যে বেস্ট অ্যাপ্লিকেশনের নাম হলো পিক্সেল ল্যাব। এই অ্যাপের নাম এখন পরিবর্তন হয়ে গেছে। তোমরা যদি প্লে স্টোর অ্যাপটি ওপেন করে সার্চ করো যে পিক্সেল ল্যাব তাহলেও কিন্তু এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে, কিন্তু নতুন নাম হলো পিক্সার এডিটর। এই যে দেখো পিক্সার এডিটর, পিক্সার এডিটর লিখে সার্চ দিয়ে এই অ্যাপ্লিকেশনটি সিম্পলি ইনস্টল করে নিবে। আমি ইনস্টল করেছি, সিম্পলি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর তোমাদের সামনে সেম এরকম ইন্টারফেস চলে আসবে। প্রথমত এই যে নিউ ট্যাক্স এটি ডিলিট করতে হবে। তো এই জন্য উপরে দেখো এই যে ডিলিট লোগোতে ক্লিক করে ওকেতে ক্লিক করলে নিউ ট্যাক্সটি ডিলিট হয়ে যাবে। তো এবার কাস্টম থাম্বনেলের যে সাইজ সেই সাইজটি আমাদেরকে সিলেক্ট করতে হবে, কারণ এই সাইজটি কিন্তু কাস্টম থাম্বনেলের জন্য নয়। তো এই জন্য উপরে দেখো এই যে থ্রি ডটে ক্লিক করে দিবে। তারপরে দেখো এই যে এমএস সাইজ, সিম্পলি এই এমএস সাইজের উপরে ক্লিক করে দিবে। তারপরে দেখো এই যে কাস্টম এই অ্যারোতে সিম্পলি ক্লিক করে দিবে। তারপরে এই যে দেখো ইউটিউব থাম্বনেল, এই ইউটিউব থাম্বনেলে ক্লিক করে ওকেতে ক্লিক করলে থাম্বনেলের সাইজ কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেছে। তো এইবার সর্বপ্রথমে থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডের যে কালার সেই কালারটি আমাদেরকে চুজ করতে হবে। তো এই জন্য নিচে দেখো এই যে এখানে 5টি অপশান আছে, এই 5টি অপশান কাজে লাগিয়ে আমাদেরকে প্রফেশনাল একটি থাম্বনেল বানাতে হবে। তো কালার প্রথমে ব্যাকগ্রাউন্ডে কালার রাখার জন্যে এই যে 4 নম্বর যে অপশানটি দেখতে পাচ্ছ না, এই 4 নম্বর অপশানে ক্লিক করে দিবি। ক্লিক করার পর এইখানে দেখো এই যে কালার, সিম্পলি কালারে ক্লিক করে দিবে। কালারে ক্লিক করার পর এখান থেকে তোমার পছন্দ মতো কালার রাখতে পারো। তো তুমি যদি চাও যে থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডে তুমি কালার রাখবে না, একটি ফটো রাখবে, সেই ফটো লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো ফটোটি অ্যাড করার জন্যে এই যে এখানে দেখো ফ্রম গ্যালারিতে ক্লিক করবে। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর গ্যালারি থেকে সেই ইমেজটি সিলেক্ট করে নিবে। তো আমি এখান থেকে ইমেজটি সিলেক্ট করে নিচ্ছি। এই যে ইমেজটি আমি সিলেক্ট করে নিলাম, রাইটে ক্লিক করলাম। তো এইবার দেখো ব্যাকগ্রাউন্ডের কালারটি কিন্তু ফুটে উঠেছে, তাই না? তো এইবার ধরো যে থাম্বনেলে তোমার ফটো অ্যাড করবে, তো তার আগে তোমার ফটোর যে ব্যাকগ্রাউন্ড সেটি রিমুভ করতে হবে। তো এই জন্য কী করতে হবে, ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করবে। ওপেন করার পর এখানে সার্চ করবে রিমুভ বিজি, এবং তোমাদের সুবিধার ক্ষেত্রে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই হোম পেজের মধ্যে চলে আসতে পারবে। তো এখানে দেখো এই যে আপলোড ইমেজ, এই আপলোড ইমেজে ক্লিক করে গ্যালারি থেকে তোমার সেই ইমেজটি সিলেক্ট করে নেবে। গ্যালারি থেকে আমি ইমেজটি সিলেক্ট করলাম, ডানে ক্লিক করলাম। তো কিছুক্ষণের মধ্যে এই ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছ রিমুভ হয়ে গেছে। নিচে দেখো ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করে এই ইমেজটি সিম্পলি ডাউনলোড করে নেবে। তারপর সরাসরি আবারও পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবে। ওপেন করার পর এই যে উপরে দেখো প্লাস আইকন, সিম্পলি প্লাস আইকনে ক্লিক করে দিবে। তারপরে দেখো এই যে ফ্রম গ্যালারিতে ক্লিক করে গ্যালারি থেকে সেই ফটোটি এখানে সিলেক্ট করে নেবে। গ্যালারি থেকে ফটোটি আমি সিলেক্ট করলাম, তারপর রাইটে ক্লিক করলাম। তো এইবার দেখো এই ফটোটি এখান থেকে ছোট বড় করতে পারবে, এরকম রোটেট করতে পারবে। তো এখান থেকে আমি টেনে একটু বড় করে নিচ্ছি, নেওয়ার পর এক সাইডে লাগিয়ে দিলাম, ঠিক আছে। তো এবার লেখাটি মানে ফটোটি কিন্তু এক ট্র্যাক লাগছে না, ফটোর ধারপাশে শ্যাডো লাগাতে হবে যাতে ফটোটি ফুটে ওঠে, তাই না? তো এই জন্য কী করবে, নিচে দেখো এই যে 3 নম্বর যে অপশান, এই 3 নম্বর অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এইদিকে চলে আসবে। আসার পর এখানে একটা অপশান পেয়ে যাচ্ছ এই যে স্টক, এই স্টকে ক্লিক করে দিবে। ক্লিক করার পর এনেবেল করবে। এখান থেকে যে কোনো একটা তোমার পছন্দ মতো কালার নিয়ে নিবে। তো এখান থেকে আমি হলুদ কালার নিচ্ছি, চাইলে এখান থেকে কালারটি মোটা পাতলা করতে পারবে। তো এখান থেকে আমি 2 পয়েন্ট রেখে রাইটে ক্লিক করলাম। তারপরে এদিকে চলে আসো, এখানে পেয়ে যাচ্ছ এই দেখো স্টক, এই স্টকে ক্লিক করে এইটা এনেবেল করো। এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে নাও। এখান থেকে আমি এই কালারটি নিলাম। তো এবার ফটোর ধারপাশে দেখো মানে স্টক খুব সুন্দর লাগছে কালারটি, তাই না? তো নিজেদের মতো কাস্টমাইজ করে নেবে। এখান থেকে আমি এটি লো করলাম, তারপর এইটা এখান থেকে বাড়িয়ে দিলাম, ঠিক আছে। তারপরে নিচেরটি একটু মাইনাস করে দিলাম, ঠিক আছে। এইবার দেখো লেখাটি দেখতে মানে ফটোটি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে না? তো এইবার দেখো এই ফটোটি যাতে হেলাধুলা না করে তার জন্য এক জায়গায় প্লেসভাবে রাখার জন্যে উপরে দেখো এই যে এখানে লেয়ার বলে একটা অপশান, এই লেয়ারে সিম্পলি ক্লিক করবে। তারপরে দেখো এই যে তালাতে ক্লিক করলে এটা কিন্তু লক হয়ে যাবে। এইবার দেখো হেলাধুলা কিন্তু আর করবে না, ঠিক আছে, হেলাধুলা আর করবে না।
তো এইবার এখানে আমাদেরকে কিছু ট্যাক্স ফ্যাক্স লিখতে হবে। ট্যাক্স লেখার জন্য উপরে দেখো এই যে প্লাস আইকনে সিম্পলি ক্লিক করো। তারপর দেখো এই যে ট্যাক্সে ক্লিক করো। তারপরে এই নিউ ট্যাক্সে ডবল ক্লিক করার পর এখানে তুমি কি লিখতে চাচ্ছ সেটি লেখো। আমি ইউটিউব লেখার পর আমি ওকেতে ক্লিক করলাম। তো এবার দেখো এই যে লেখাটি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে না, অ্যাট্রাক্ট লাগছে না। তোমরা অনেকেই কিন্তু সিম্পল লেখা লেখো। আমি ইউটিউব লিখলাম, এই লেখাটি অ্যাট্রাক্ট করার জন্যে তোমরা দেখো এই যে 2 নম্বর অপশানটি এই এতে ক্লিক করবে। এতে ক্লিক করার পর এদিকে চলে আসো, এখানে একটা অপশন পেয়ে যাবে এবি ফন্ট। এই যে এবি ফন্ট, এই এবি ফন্টের উপরে সিম্পলি ক্লিক করবে। তারপরে দেখো এই যে ফন্টস, এখানে বাই ডিফল্ট অনেকগুলি ফন্ট থাকে, কিন্তু এই ফন্টগুলি খুব একটা কাজের না। এখানে দেখো এই যে মাই ফন্ট, এই মাই ফন্টে আমি অনেকগুলি ফন্ট ডাউনলোড করে এই পিক্সেল ল্যাবে অ্যাড করেছি। তোমরা যদি এই ফন্টগুলি ডাউনলোড না করতে পারো তাহলে সেই ভিডিওর লিঙ্ক আমি এন্ড স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ভিডিওটি দেখে খুব সহজে এই ফন্টগুলি ডাউনলোড করে পিক্সেল ল্যাবে অ্যাড করতে পারবে। তো এখান থেকে আমি ধরো যে এই ফন্টটি রাখলাম, এই যে এই ফন্টটি ওকেতে ক্লিক করলাম। দেখো এবার লেখাটি দেখতে কিন্তু অ্যাট্রাক্ট লাগছে না, এইরকম লেখা লিখতে হবে। তো এবার লেখার কালার চেঞ্জ করার জন্য তোমরা এদিকে চলে আসো, এখানে পেয়ে যাচ্ছ এই যে কালার, সিম্পলি কালারে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে নাও তোমার পছন্দ মতো। এখান থেকে আমি হলুদ কালার নিলাম। কালার নেওয়ার পর এই যে লেখাতেও কিন্তু শ্যাডো স্ট্রোক লাগাতে হবে, সেম যেভাবে ফটোতে লাগিয়েছো। স্ট্রোক লাগার জন্য এদিকে চলে আসো। তো এখানে দেখো এই যে স্টকে ক্লিক করো, এটা এনেবেল করো। এখান থেকে যে কোনো একটা স্টক নিলাম, আমি লাল স্টক নিয়ে নিলাম। এখান থেকে এটা কমা বাড়া করতে পারবে। তো এখান থেকে আমি এইটা 4 রাখছি, ঠিক আছে, রাইটে ক্লিক করলাম। তারপরে তার পাশেই দেখো এই যে শ্যাডোতে ক্লিক করে এটা এনেবেল করো। এখান থেকে আমি লাল কালার নিলাম। তো এখান থেকে এইটা কমা বাড়া করতে পারবে। এখান থেকে আমি ধরো যে এইরকম রাখলাম। এইবার দেখো লেখাটি দেখতে কিন্তু অ্যাট্রাক্ট লাগছে, তাই না? অ্যাট্রাক্ট লাগছে না? তো এইবার এখানে আমি আরও লিখবো, আরও ট্যাক্স লিখবো ইংরেজিতে। আবার ওই যে প্লাস আইকনে ক্লিক করো, ট্যাক্সে ক্লিক করো, নিউ ট্যাক্সে ডবল ক্লিক করার পর এইখানে আমি লিখবো থাম্বনেল লেখার পর আমি ওকেতে ক্লিক করলাম। তো এইবার এই লেখারও ফন্ট চেঞ্জ করতে হবে। তোমাদেরকে আমি দেখাচ্ছি, বেস্ট একটা ফন্টের নাম দেখাচ্ছি, ওকে? তো এই জন্য এদিকে চলে আসো। আসার পর এই যে দেখো এবি ফন্ট, এই এবি ফন্টে ক্লিক করো, মাই ফন্টসে ক্লিক করো। এইখানে দেখো এই যে এই ফন্টটি তোমরা ডাউনলোড করে নিবে, ঠিক আছে? এবার ওকেতে ক্লিক। দেখো এইবার লেখাটি দেখতে কীরকম লাগছে? লেখাটি দেখতে খুব সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে। তো এইবার তোমরা যদি লেখার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার রাখতে চাও তাহলে দেখো এখানে এই যে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এটা এনেবেল করে দাও। এনেবেল করার পর এখান থেকে কী কালার নিতে যাচ্ছ, এখান থেকে আমি কালো কালার নিলাম। নেওয়ার পরে এখান থেকে এগুলো বাড়িয়ে দাও, ঠিক আছে, বাড়িয়ে দাও। তারপরে এখান থেকে ধরো যে এটা ছোট করে দাও, এই দিক থেকে এইটা ছোট করে দাও। তারপর প্লেসভাবে বসিয়ে নাও, প্লেসভাবে বসিয়ে নিলে তারপর রাইটে ক্লিক করলে। তো এইবার তোমরা একটি নোটিশ করতে পারো, দেখো এই যে কালো কালারটি কিন্তু ফটোর উপরে উঠে গেছে। তো এই জন্য তোমরা কী করবে, লেয়ারে ক্লিক করবে। লেয়ারে ক্লিক করার পর এই যে দেখো থাম্বনেলের এখানে, ঠিক আছে, চেপে তোমরা ফটোর নিচে দিয়ে দাও, তাহলে দেখো পিছন দিকে চলে গেছে, তাই না? আমি জানি তোমরা অনেকেই আছো থাম্বনেলে অনেক কিছু লিখে ফেলো, অনেক কিছু লিখলে কিন্তু হবে না। এই জায়গাটি যেহেতু সংকীর্ণ, এখানে কয়েক কথায় ভিডিওর হিস্ট্রিটি মানুষকে বলতে হবে। দেখো এখানে যদি আরও কিছু লিখতে চাও তাহলে কপি করতে পারবে। ধরো যে আমি বাংলায় আরও কিছু লিখবো, তাহলে এই বাংলা লেখার উপরে আমি একবার ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখো পেন্সিল আইকন, সিম্পলি পেন্সিল আইকনে আমি ক্লিক করে দিলাম। তারপর দেখো এই যে কপিতে ক্লিক করলে এই বাংলা লেখাটি জাস্ট কপি হয়ে যাবে। দেখো কপি হয়ে গেছে, ঠিক আছে? তো এবার এখানে ডবল ক্লিক করে কি লিখতে চাচ্ছ সেটা লেখো, কিভাবে বানাই। তারপর আমি ওকেতে ক্লিক করলাম। তো এখানে আমি কি লিখলাম, শর্টকাটে আমি লিখলাম, কি লিখলাম, যে আমি ইউটিউব থাম্বনেল কিভাবে বানাই। তো এবার এখানে কি করতে হবে, একটি ইউটিউবের লোগো অ্যাড করতে হবে। তো এই জন্য যে প্লাস আইকনে ক্লিক করবে, প্লাস আইকনে ক্লিক করার পর ফর্ম গ্যালারিতে ক্লিক করবে। তারপর গ্যালারি থেকে ইউটিউবের লোগোটি নিয়ে নেবে। তো এই লোগোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে রেখেছি। তারপর এইটা ছোট করে এখান থেকে এই কোনায় বা এই দিকে যেখানে হোক একদিকে ব্যাকা করে লাগিয়ে দিবে, ঠিক আছে, ব্যাকা করে লাগিয়ে দিবে। তারপরে যেহেতু এখানে থাম্বনেলের কথা বলা হয়েছে, তাহলে আমি এখান থেকে গ্যালারি থেকে কয়েকটা থাম্বনেল অ্যাড করে নেব, ওকে? এখান থেকে 2টি থাম্বনেল আমি অ্যাড করে নিচ্ছি, ছোট করছি, এখানে লাগিয়ে দিলাম। আবারও আরও একটি থাম্বনেল নিয়ে নিচ্ছি, এখান থেকে একটি থাম্বনেল নিয়ে নিলাম। তারপরে এই থাম্বনেলগুলিতে কি করতে হবে, স্টক লাগাতে হবে। স্টক লাগার জন্য দেখো এই যে এদিকে চলে আসো, এখানে পেয়ে যাচ্ছ স্টকে ক্লিক করো। ক্লিক করার পর এনেবেল করো। এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে নাও,
হলুদ লাল যে কোনো, মানে থাম্বনেলে একটা বর্ডার দেওয়ার জন্য। তো এইবার থাম্বনেলটি দেখতে কীরকম লাগছে, খুব সুন্দর লাগছে না? এইরকম থাম্বনেল বানাতে হবে। তো এবার থাম্বনেলটি সেভ করার জন্য এই যে দেখো এই যে লোগোতে ক্লিক করবে, লোগোতে ক্লিক করার পর দেখো এই যে সেভ ইজ ইমেজ, এই সেভ ইজ ইমেজের উপর ক্লিক করবে। তারপর দেখো যে কাস্টম, এই অ্যারোতে ক্লিক করবে, অ্যারোতে ক্লিক করার পর আলট্রাতে সেভ করতে হবে। তো এই জন্য আলট্রা সিলেক্ট করবে, আলট্রা সিলেক্ট করার পর এই দেখো সেভ টু গ্যালারি, এই সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এই ইমেজটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইবার এইটি ভিডিওতে সেট করার জন্য তোমরা কী করবে, সরাসরি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিবে। তারপর যেই ভিডিওতে থাম্বনেল লাগাতে চাচ্ছ সেই ভিডিওটি সিম্পলি সিলেক্ট করে নিবে। সিলেক্ট করার পর এই যে দেখো পেন্সিল আইকন, সিম্পলি এই পেন্সিল আইকনে ক্লিক করে দিবে। ক্লিক করার পর আবারও এখানে পেয়ে যাবে পেন্সিল আইকন, এই যে দেখো পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনে আবারও ক্লিক করে দিবে। তারপর এখানে দেখো চেঞ্জ, যেহেতু আগের থেকে থাম্বনেল লাগানো আছে তাই জন্য চেঞ্জ, আর নইলে এখানে থাকবে যে কাস্টম থাম্বনেল। এইখানে ক্লিক করার পর গ্যালারি থেকে সেই থাম্বনেলটি নিয়ে নেবে। থাম্বনেলটি নিজে ডানে ক্লিক করে দিলে এই থাম্বনেলটি ভিডিওতে সেভ হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।